রঙের মানুষ ও রঙের মানুষ, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস। তোর বাপের মতে গতি ভালো ঠেকতেছে না। কি হয়েছে? সে এখন একা না, রাখালের পর্যন্ত জাদুটনা করেছে। রাখাল জি দাদা। পথে বারতি হলি অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়। দেখো মা, আমি বাজানের কোনো কাজে হস্তক্ষেপ করতে পারবো না। কি শুরু করেছেন? হ্যাঁ, কি শুরু করেছেন? দাদা জানলে ঠেয়াতি যদি দুটো একটা দাঁড় কোপ বসায় দিতে হয়, তাহলে আপনি কিন্তু কিছু মনে করতে পারবেন না। দাদি আমাক বিদায় দেন, আমাক সালাম করতে দেন। তুমি তখন আমার শালি ছিলা, সুন্দরী ছিলা। ছিলাম মানে এখন নাই? আজ আপনার আমি বাইন্দেই ফেলাবো। ভাগ্নে, ও খুঁটি, এ জলদি আয়, এ তোর বাপ রাজ বানতে হবে। বদন শাক গুড্ডি উড়াইস নি। বসে বসে মাস্তি মারতেছিল না? কোলাকুলি করার সময় আপনার পকেট থেকে আমি এই 100 টাকা ঝাড়িয়ে দিছি। এখন আপনার মনে হইতেছে আমার পরিচয়টা ঠিক মতো না নেওয়াটা ভুল হয়েছে। চলেন আপনার লগে ফকিরান্তি করবো। এই বয়সে সাইকেলের তো পড়ে গেলে পরে হাত পা ভাঙে যাবে না, কিছু হবে না। আর হাত পা ভাঙলে পরে আর জোড়া লাগবে না নে। সরলি ভাই, আমার যদি কিছু হয় তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। আচ্ছা ঠিক আছে, নেন শুরু করেন। ও কি করেন? আরে আরে ও কি করেন? আরে সাইকেল চালানো শিখতেছি তো। কি করেন? কি আশ্চর্য! আরে অসুবিধা কি? শোনেন, এই আপনি এরকম করে সাইকেলের মতো বসে থাকবেন, আমি আপনার টাইনে নিয়ে চলে যাব। দৌড় জরু ভাই, এভাবে উট আর ঘোড়া চালাতে হয়। আপনি এক কাজ করেন, সিটের উপর উঠে বসেন। না, আহা বসেন, এই বসেন তো। পড়ে যাবো তো। করবেন না, বসেন। আচ্ছা তাহলে আমার শক্ত করে ধরতে হবে। ধরছি আমি, ওঠেন ওঠেন, পেডেল মারেন। হ্যাঁ যান, যান যান। এ ভাই ভালো করে ধরেন। হ্যাঁ ধরছি আমি, যান আপনি। হ্যাঁ হ্যাঁ এ ভাই করবেন না, যান যান যান। হ্যাঁ এই যে ধরে। বুঝলি ভাইনে? হ্যাঁ, এই শরীর গঠন করতে হলে মাছে ভাতে মাসল গঠন করতে হয়। কুস্তির দিন 8টা ডিম খেতে হবে। মঙ্গলবার আমার কুস্তি, যা 1.5 ডজন ডিম জোগাড় করে নিয়ে। আচ্ছা মামা, এই আমি শুনেছি এই আদতেই যারা পালোয়ান, মানে ওই যে যারা রেসলার, হ্যাঁ তারা নাকি কাঁচা ডিম খায়। খায়, কথা সত্যি। আমিও খাই। তোর তোর পেট পাতলা, তোর তো কিছু বলা যায় না, লোকে জানতে পারলে উপহাস করবে। আচ্ছা ভাইনে, তুই এই খুঁটি মুটি উড়ে কি মজা পাস একটু বল দিনি। ও যদি তুমি বুঝতে মামা, তাহলে তুমি গুড্ডি উড়িতে। শোনো, এই গুড্ডি বংশী এগুলো হইলো কি ভালোবাসার প্রতীক মামা। শোনো বল। এই আমার আশা হইলো কি জানো, আমার এই গুড্ডি একদিন সুতো ছিঁড়ি কোনো এক গ্রামের কোনো এক বাড়ির উঠোনে যে পড়বে, পড়লো, সেই বাড়িতে একটা শ্যামলা সুন্দর মেয়ে থাকবে। থাকবে, সেই মেয়ে এই ঘুড়িটা দেখবে, দেখে হাতে নেবে, আর এই ঘুড়ির মধ্যে আমার কবিতা লেখা থাকবে। যেই কবিতাটা পড়বে অমনি সে আমারে ভালোবাসবে।
আচ্ছা ভাগ্নে তুই এত বে করতেছিস কেন বুঝলাম না তো। হ্যাঁ এই কবিতা পড়বে, ভালোবাসবে, থাকবে, এত বে করতেছিস কেন? বিয়ে করতে করতে আবার বিয়ে হয়ে যাবে রে, বুঝলি? বিয়ে হয়ে যাবে? যা যা, ওই এই কালেকশনে বেরোয় পর মঙ্গলবার নাড়ায় যদি আমি হারে যাই তাহলে একজন ডিগবাজি মারবে। আচ্ছা আমি আর সে যদি ডিগবাজি মারে তাহলে আমি শহীদ হয়ে কাজী হয়ে যাবো কিন্তু ভাগ্নে। ওই চিন্তা তোমার করতে হবে না, ওটা আমি দেখবো না। আচ্ছা যা বাপ, এটা তোর মাথায় রাখিস। দাঁড়াও, আমি একটা কবিতা লিখে নিয়ে আসি। দেখি দে কি কবিতা লিখিস। তুমি দেখবে না, তুমি দেখলে হবে না। আচ্ছা আচ্ছা যা, দেখলাম না। সংসারটা একেবারে গুল্লাই গেছে। দুধটা পর্যন্ত ঠিক মতো দোয় না। ওই দুধগুলো সারাদিন মনে মনে ফকিরানকে কসরত করে আর ঘুমায়, আর রাখাল খায় আর ঘুমায়। আর ওই দুটোর একজন শুধু গুড্ডি ওড়ায় আর একজন কুস্তিগিরি করে। দুধ দোবার সময় নেই, টানে 3 কেজি দুধের জায়গায় 1.5 কেজি দুধ আমি দুধ দোয়াবো। আমি তো ঘন করে দোয়াই, তার জন্য পরিমাণে কম হয়। কারে কৃষি করছিস? এ দাদি, মেয়ে লোক গরুর দুধ দোয়ালে কেমন ছোট লোক হাসবো, আমার অপমান হবে না? মুরুক্ষু কনেকার, কারে কৃষি করছিস? তুই জানিস আমি ক্লাস 9 পাস। আগের দিনে মেয়েরাই দুধ দোয়াত। আমাদের এক স্যার বলেছেন যে বাপের গরু নিজের মেয়ে দোয়, তাই মেয়েরে কয় দুহিতা। বাবা, দাদি আপনার এত বুদ্ধি, তাও দাদারে আপনি আটকাতে পারেন না কেন? থাপ্পড় দেব, শয়তান কোথাকার। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মানুষ চেনার উপায় হইল যার কিনা পরের ধনে কোনো লোভ নেই, মানে পরের ধনে কোনো মোহ নেই। যে আমি তাই বলেছি। আমার বেদুনিয়াদারিকে আমি 1 টাকা নজরানা দিলাম। তিনি বললেন না, টাকা না, তুমি আমারে তোমার দিলটা দাও। আমি বললাম আমি আপনাকে 3 বিঘা জমি দেই। তিনি বললেন না, তুমি আমার কব্বরের নিগা 3.5 হাত জায়গা দাও। কিন্তু পরের ধনে লোভ নেই, এরা মানুষ একজনও নেই। আমাদের গ্রামের একজন বুঝছেন, আল্লাহর রস্তে চান্দা তুলে তুলে বাড়িতে বিশাল একখান দালান তুলে ফেলাইছে। প্রথম থেকে ভাবিলাম মনে হয় কুদরতের ফকির, পরে বুঝতে পারলাম আসলে দান্দাল ফকির। তা আমার কথা হচ্ছে যে ভালো মানুষ দুনিয়ায় একজনও নেই। আপনার বিশেষ না হয় আপনি আমার সাথে বাজি ধরতে পারেন। বাজি? কিসের বাজি? ধরেন এই যে পথটা দেখতেছেন, এই পথটা, এই পথের মধ্যে আমি 2টে 100 টাকার নোট এই ফাঁকে ফাঁকে রেখে দেব। এই ধরেন যে একটা রাখলাম এখানে এই পরিষ্কার জায়গায়, আর একটা এখানে একবারে পথের মাঝখানে রাখলাম। ধরেন যে এই পথটা যে আসবি সেই টাকা দুটোর উপর নজর করবি। যদি নজর না করে তাহলে ধরে নেন যে আমি বাজিতে হারিয়ে গেলাম। আর আমি বাজিতে হারলি আপনারা কি দেবো সেটা পরে নির্ধারণ করতেছি। ওই যে একটা লোক আসতেছে, লুকোয় আরে দেখেন না কি করে। হায় হায়, করলাম কি? এতগুলো টাকা রে আল্লাহ দিছিল, আমার অবহেলায় হারাই ফেলছি। হ্যাঁ, এতগুলো টাকা যদি পাইতাম কমলা সুন্দরী রে বিয়ের প্রস্তাবটা দিতে পারতাম। হ্যাঁ, মাথাটা খারাপ হয়ে যাবো। দেখলেন তো চাচা যান কিরাম বদ নিয়ে আসলেই একটা খবিস। তাহলে বুঝেন, চলেন পথে পথে ঘুরে মানুষজন আবার নতুন করে চিনার চেষ্টা করেন। চলেন। আচ্ছা, বাসুটার জন্য 1 কেজি রাখলাম। কোন জায়গায় রাখলেন দাদি? কেন, উলানের ভিতর? কি করছো? যা দোয়াইলে তারপর কতটুকু থাকলো তুমি কিরাম করে বুঝলে? আন্দাজ দেখ,
দেখ ইন্দুরের নাতি 3 কেজির বেশি না কম। পাতলা করে ধোয়াইছে। হয় তুই দুধ দোয়াতে পারিস না, নাহলে চুরি করে খাস। ঠিক কইছেন দাদি জান, আমি একদিন দেখছি শালা দুধ চুরি করে খাচ্ছে। দাদি দাদি আপনার পাও জোড়া ছুঁয়ে বলছি আমি, মাঝে মধ্যে বাছুরের সাথে মুখ দিয়ে দুধ আমিও খেতাম, তা গরুর লাথিকে অনেক আগে আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছিস তো এখনো দুধ কম হয় কেন? বলবো না, থাক, সহ্য বাড়িয়ে লাভ নেই। কি না করতেছি, গরু আপনাকে ভালোবাসে, আপনি ওখানে হাত দিয়েছেন, তাই আপনাকে ভালোবেসে 1.5 কেজি দুধ ঘুষ দিয়েছে। ওরে দুবলো, ও দাদি ভয় দিচ্ছে। মামারে খবর দিলাম। দাদি গো, কি রে? আমি গো দাদি। আয় আয় মঞ্জুলা। ইয়ে দাদা কই? আমারে তুই বাবারে খুঁজতেছিস কেন? না নে, হাতে কি? ইয়ে ডিম্বো, দাদাই ডিম্বো খেতে পছন্দ করে, তার জন্য মা কল দিয়ার 18টা ডিম্বো আছে। ভালোই ছিলাম, মানুষটার নাম করে বুকের জ্বালা বাড়ালি রে। ও মামা, মামা সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ গো মামা। কি হয়েছে রে? আমাকে মানজালা মামি, হ্যাঁ, মানজা দুলাই 1.5 ডজন ডিম নিয়ে মানজা মাইরে আমাকে বাড়ি এসে, তাড়াতাড়ি চলো। বলিস কি, ডিম নিয়ে আসতেছে কেন? আমি তারে পটাইছি, তো তুমি কুস্তি লড়বা, তো সে ডিম দেবে না কিটা দেবে? সাব্বাস ভাইনে। এই শোন, আচ্ছা এই আমি ওরে ভয় পাই, কিন্তু তুই ওরে ভয় পাইস না, ব্যাপারটা কি কদিনই ভাইনে? কারণ আছে, আরে ঘটনা আছে তো, সেটা আমি তোমার পরে বলবো না, এখন চলো দিনি। কি বলিস? পুকুর পাড়ে মাছ ধরতেছি, উদমগা এই অবস্থা মানজেলা আমার দেখে ফেললি। এক কাজ কর, ঘরে গিয়ে আমার জন্য ওই আমার জামাটা নিয়ে আয় আর আয়না সুইটা নিয়ে আয়। আচ্ছা শোন, ওই জঙ্গলটা ক্লিয়ার আছে কিনা একটু দেখে আসি না ভাবলাম। সব তো দেখবা না, কিন্তু তোমার গা হাত পারম গির গির করতেছে কেন, কাঁপতেছে কেন? ভালোবাসার ভূমিকম্পরে বাপ, তুই বুঝবি না। তোমার যে কি হবে না আল্লাহ জানে। মানজেলা এই অবস্থা যদি আমার দেখে ফেলে। এত বড় ঘর খালি খালি লাগে। তোর দাদার মাথায় যে কি ঘূর্ণি বাও বয়, কিছুতেই ঘরে ধরে রাখতে পারি না। মুসাফিরের নামে ঘর ছেড়ে চলে যায়, চারিদিকে পাহারা বসে, কিছুতেই কিছু হয় না। ওই দিন পাহারা বসালাম ধুবলা, একদিকে কুস্তি গুড্ডি রাখাল, ধুবলা চোখ ফাঁকি দিয়ে চলে গেল। দাদি, চারিদিকে পাহাড় আর কি দরকার? রশিদ ভাই একাই তো 100, তাছাড়া রশিদ ভাই তিলটাও বড় ভাই। ও মঞ্জুলা, জি, তখন থেকে কোকিলেশ্বরে কি রশিদ ভাই করতেছিস? আশ্চর্য, যার যার নেজি তারে তা ক্ষতি হয়। এই পুস্তকে লেখা আছে, গুড্ডি মামাই কয়। ওমা, গত শুক্রবার গুড্ডি রে কতিস ভাই আর রশিদ রে কতিস মামা, এর মধ্যে উল্টাই গেল। দাদি না এবারে বেরসিক, এই দাদা আর নাতি তো ভাই বোন সম্পর্ক। তো গুড্ডি রে যে ভাই কতিস? ভুল করি কথাম, ও সম্পর্ক বিচার করিনি তো, সেই জন্যই কথাম। এই দাদি, এই দাদা তো ফইরান্তি করতে গিয়েছে, দাদা আনি পরে আমি ডিম্বু নিয়ে আসবো। দাদি দাদি ওই রাখাল আবার আমারে ভয় দিছে, কিন্তু আমি কিন্তু ওরে গাপান দিবানি। তুমি কেমন আইছো? নানা তো পুকুর পারে যাও। ভাই আমি তো হতে তো রাজি পানি। দাদি, দাদা আলি পরে দিয়ে যাবেন। হ্যাঁ, নানারে কয়ে দেবানি। দাদি আমি কিন্তু দেখছি সবসময় খালি নানার সাথে ঘুষুর ঘুষুর করে। বেশ করে, চুপ কর। মামা তাড়াতাড়ি করো, চলে আসলো তো। আরে মানজেলা, তুমি এইদিকে। রশিদ ভাই কনে? হ্যাঁ, রশিদ ভাই
মামা। মামা কয় কি? মামা। আশ্চর্য ব্যাপার, তোমার সঙ্গে আবার স্কুলে পড়ার সময় পত্র বিনিময় হয়তো। সে মামা, এত কথা না বলে রশিদ ভাই কোনে সেইটাই বলো। আছে, তিনি একজন ফরেনারের জন্য অপেক্ষা করতেছেন। ফরেনার? ব্রিটিশ? আমেরিকান। কি জন্য? এই গ্রামগঞ্জের উন্নতির জন্য, তারপরে এই বাংলাদেশের কুস্তি ওই টেলিভিশনের মধ্যে কি করে দেখানো যায়, কি করে উন্নতি করা যায়, এই সমস্ত বিষয় আছে। হ্যাঁ। ও মাই গড! রশিদ ভাই কুস্তি শিখতে ফরেন যাবে? গেল মানজলা। রশিদ ভাই তুমি তুমি তোমার জন্য 1.5 ডজন ডিম্ব উপহার। 1.5 ডজন ডিম্বর জন্য থ্যাংক ইউ। ধর ভাগ্নে। কি ধর না, এইবার হানিফ পালোয়ান রে দেখা দেবো না। তার আর দরকার হবি না নে। হানিফ পালোয়ান আমার ছাগলের খুঁটি গাড়তে গিয়ে ট্যাং ভাঙে 2 দিন ধরে কেলায় রয়েছে। আরে শুনেছি, এগুলো তো ভড়ং। আসলে সামনের মঙ্গলবার আমার সঙ্গে নালায় চ্যালেঞ্জ করতে পারবে না তো, এই জন্য ভড়ং ধরেছে। রশিদ ভাই তুই নাকি ফরেন যাবা? হ্যাঁ আমি ফরেন যাবো? হ্যাঁ যাবো। হ্যাঁ আসবে। এই তো তার জন্য তো আমি অপেক্ষা করতেছি। কি বলতেছো পাগলের মতো? এই কারা নাকি আসবি তোমার রেসিং দেখার জন্য? হ্যাঁ মিস্টার ডুগি। আসলে ডক্টর তার নাম তো, এই জন্য তার নাম ডুগি। জাপান। না ওদিকে তাকা কি দেখো? এই মঞ্জলা, চলো আমরা ওদিকটাতে যাই। এই বাবা গুড্ডি, শোন এদিকটা একটু পাহারা দিস। হ্যাঁ আসুন। এই শালা সওয়াল কি উল্টো পাল্টা বলেছি, এখন তো ধরা খেয়ে যাচ্ছিলাম। আরে যুদ্ধ আর ভালোবাসার মধ্যে যা ইচ্ছা তাই বলে দাও, সত্যি মিথ্যা কথা চিন্তা করো না। এই কাপাকাপি করলে কিছু হবে না, কাপাকাপি থামাও। যাও ওদিক যাও। আচ্ছা আমি ওই বাঁশবাগানের দিক যাও। ঠিক মতো পাহারা দিস বাপ। দিবালে যাও। মঞ্জলা চলো আমরা ওই দিকটাতে যাই। মঙ্গলবারে কি ওরে ফাইট করব, কি ওরে নাড়াই করব, পায়েস জয়েন্টটা যে জোড়া লাগে না। ওই শালা কুস্তি রশিদ সবখানে বইলে বেড়াচ্ছে, তুমি নাকি ডরের চোটে নিজের ইচ্ছাতেই ঠ্যাং ভাঙিছো। আর ওই মানজা মেরে ঘুরে বেড়াচ্ছে। আজকা কুস্তি রশিদ রে মামার বদলে ভারী ডাকা শুরু করেছে। আর তোমার সম্পর্কে বলতিছে তুমি নাকি ওর চাচা হও। ঠিক আছে মঙ্গলবারে ফাইট হবে, মঙ্গলবার বজ্রহর। ওই পায়ে মালিশটা লাগাই ব্যান্ডেজটা বাঁধে দে, তারপর কুস্তি রশিদ তোমারে আমি ভত্তা। তোমার ভালোর জন্য এই রাত্রির বেলা তোমারে আইতে কইছে। খাও মন্ত্র পড়া লাড়ু। হ্যাঁ লাড়ু? আমি তো ভেবেছিলাম অন্য কিছু জন্য ডেকেছো। যেটা ভেবেছো সেটি বাক্সে তুলে রাখো। তো এই নাড়ুতে কি হতে হবে? এইটা ফকিরের দেওয়া লাড়ু, এইটা খেলে বগের মতো শক্তি হয়। হ্যাঁ তাহলে তো খাতি হয়। হানিফ কাকারে হারাতে হবে না। কাকা? হানিফ কাকা? হ্যাঁ কাকা। হে কয়দিন আগে না তুমি তারা তালতো ভাই বলতে? জোশ আনার জন্য বলতাম। সেবার তো তুমি হেরে গিয়েছো, হানিফ জিতেছিল। তুমি তো ভালো করেই জানো যে যেতে তারে ভালোবাসতে আমি ভালোবাসি, আর যে হারিয়ে যায় সে আমার কাকা বনে যায়।
খাও। দেখ কেমন গন্ধ। খাও। হানিফেরে এমন জাতা দিবা যাতে জিন্দেগিতে তোমার সাথে কুস্তি করতে না আসে। মেলা গন্ধ। মন্ত্র পড়া জিনিস যে সে হবে নাকি? গন্ধ হবে, পচা হবে, তারপরেও খেতে হবে। তার উপরে আমি এনেছি, খাও। গুড বয়, ধরো। চোখটা সরাও, চোখটা সরাও। ওই বাক্সটার থেকে চোখটা সরাও। আরে বাবা রে, ওই বাক্সটার মধ্যে যা দেখতেছ তা 70% মিশা মিশা আর 20% অতি কল্পনা। তা সত্য খুঁজতে বার হয়ে মিথ্যার দিকে চায়া থাকবা কেন? ও 70% হলো মিশা আর 20% জানে কি করলেন? অতি কল্পনা। অতি কল্পনা। তাহলে 70, 80, 90 আর 10% খবর তো করলেন না। 10% খবর তো জানি না। ও তাহলে ওই 10% দেখি। দেখ তো তাড়াতাড়ি চাটা শেষ কর।